নমস্কার, আমি অমিত আর তোমাদের সবাইকে অমিতের এই জিকে আড্ডাখানাতে স্বাগত। দেখো, দৈনন্দিন জীবনে প্রচুর ইংরেজি শব্দ ব্যবহৃত হয়। এবারে এত ইংরেজি শব্দ তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে আমি 20টা করে শব্দ তোমাদেরকে এক একটা ভিডিওতে দেখাবো। তা আজকের যে 20টা শব্দ রয়েছে সেগুলো হলো, প্রথমেই আছে তার মধ্যে এম মানে লক্ষ্য, এয়ার মানে বাতাস, পরেরটা আছে এয়ারপোর্ট মানে বিমানবন্দর, তারপরে আছে অ্যালার্ম। দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। এখানে যেমন সতর্ক সংকেত বা সতর্কতা বার্তা রয়েছে। তারপর ধরো এগুলো ক্লক অ্যালার্ম, সিকিউরিটি অ্যালার্ম, এমার্জেন্সি অ্যালার্ম, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। তারপরে আছে অ্যালবাম সাধারণত আমরা ছবি বা ফটো যেটাতে সংরক্ষিত করে রাখি সেটাকে অ্যালবাম বলে। এছাড়াও মিউজিক অ্যালবাম হয়। তারপরে আছে অ্যালকোহল মানে মদ। তারপরে অ্যালাইভ মানে জীবিত। তারপরে আছে অল মানে হচ্ছে সব। তারপরে অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া। অলমোস্ট মানে প্রায়। অ্যালোন মানে একা। অ্যালং মানে বরাবর। অলরেডি মানে ইতিমধ্যেই। তারপরে আছে অলসো মানে এছাড়াও। তারপরে আছে অল্টার মানে পরিবর্তন করা। তারপরে আছে অলদো মানে যদিও। তারপরে আছে অলওয়েজ মানে সর্বদা। তারপরে আছে অ্যামেজিং মানে আশ্চর্যজনক। তারপরে আছে অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা। এবং লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যামং মানে মধ্যে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এবং এর মাধ্যমে কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ তোমরা শিখতে পারলে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, এতে আমাকে আরও অনেক উৎসাহিত করবে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানানোর জন্য। আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি পরবর্তী দিনে যে ভিডিওটা আমি দেবো সেটা সবার আগে তোমার কাছে পৌঁছবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।